ভারতবর্ষের লোককথায় এরকম বর্ণনা আছে, সুকরাতের শিষ্য পরম্পরায় মনীষী অরস্তু নিজ শিষ্য সিকান্দারকে ভারত থেকে গীতাজ্ঞানী গুরু সঙ্গে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন ভাষাতে মুসা, যীশুখ্রিস্ট এবং বহু সুফি মহাত্মাগণ গীতার একেশ্বরবাদেরই প্রচার করেছেন। ভাষান্তর হওয়ার জন্য পৃথক বোধ হলেও এ সমস্তই গীতা শাস্ত্রের সিদ্ধান্ত। অতএব গীতা মানব মাত্রেরই তর্কাতীত ধর্মশাস্ত্র। গীতার তাৎপর্য যথার্থ গীতারূপে প্রস্তুত করে স্বামী অর্গড়ানন্দজি মহারাজ মানব মাত্রকে এক অমূল্য নিধি প্রদান করেছেন। গীতার হাজার হাজার অনুবাদের মধ্যে দেদীপ্যমান এই ব্যাখ্যার আলোকে যথার্থ গীতার দিব্য সংবাদ শ্রবণের মাধ্যমে আপনারা সকলেই পরম শ্রেয়র সাধক হন। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, ভগবান, যদি জ্ঞানযোগী শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আপনি কেন আমাকে ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ অর্জুনের সরল বলে মনে হয়েছিল। কারণ জ্ঞানযোগে পরাজয় হলে দেবত্ব লাভ হয় এবং জয়লাভে মহামহিম স্থিতি, উভয় অবস্থাতেই মনে হয়েছিল লাভ। কিন্তু এখন অর্জুন উত্তমরূপে অবগত হয়েছেন যে উভয় মার্গেই কর্ম করতে হবে। যোগেশ্বর তাকে সংশয় শূন্য হয়ে তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হওয়ার জন্য নির্দেশ দিলেন। কারণ জ্ঞান লাভের স্রোত তত্ত্বদর্শী মহাপুরুষ। অতএব উভয় পথের মধ্যে থেকে একটি নির্বাচনের পূর্বে তিনি নিবেদন করলেন, অর্জুন উবাচ। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ শংসসি যচ্শ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতং। হে কৃষ্ণ, আপনি কখনো সন্ন্যাস অবলম্বন করে যে কর্ম করা হয় সেই কর্মের, এবং কখনো নিষ্কাম দৃষ্টি দ্বারা যে কর্ম করা হয় সেই কর্মের প্রশংসা করছেন। উভয়ের মধ্যে আপনি যেটি উত্তম রূপে নির্দিষ্ট করেছেন, যেটি পরম কল্যাণকর, তা আমাকে বলুন। দুটি পথ যদি একই জায়গায় পৌঁছয়, তাহলে আপনি সুবিধাজনক পথ কোনটি নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। যদি না করেন, তাহলে জানতে হবে যে আপনি যাবেন না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ। সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। অর্জুন, সন্ন্যাস অবলম্বন পূর্বক যে কর্ম করা হয়, অর্থাৎ জ্ঞান মার্গে যে কর্ম করা হয়, এবং কর্মযোগ নিষ্কামভাবে যে কর্ম করা হয়, উভয়ই পরম শ্রেয় প্রদান করে। কিন্তু তাদের মধ্যে সন্ন্যাস অথবা জ্ঞান দৃষ্টিপ্রসূত কর্ম অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ। এখন প্রশ্ন স্বাভাবিক যে শ্রেষ্ঠ কি রূপে?
ज्ञेयः स नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। মহাবাহু অর্জুন, যিনি বিদ্বেষ পোষণ করেন না, কিছুই আকাঙ্ক্ষা করেন না, তাকে সর্বদা সন্ন্যাসী বলে জানবে। তিনি জ্ঞানমার্গী অথবা নিষ্কাম কর্মযোগী যাই হন না কেন, রাগ দেশাদি দ্বন্দ্বহীন সেই পুরুষ ভববন্ধন থেকে মুক্ত হন। साङ्ख्ययोगौ पृथग् बालाः प्रवदन्ति न पण्डिताः एकमप्यास्थितः सम्यग् उभयोर्विन्दते फलम्। এই পথে যাদের জ্ঞান এখন উত্তল্প, তারা নিষ্কাম কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়কেই ভিন্ন ভিন্ন মনে করেন। কিন্তু পূর্ণ জ্ঞাতা পণ্ডিতগণ এইরূপ মনে করেন না, কারণ উভয়ের মধ্যে একটিতেও উত্তম রূপে স্থিত পুরুষ উভয়ের ফলরূপ পরমাত্মাকে লাভ করেন। উভয়ের ফল এক, সেই জন্য উভয়ই সমতুল বলে বিবেচিত হয়। यत्साङ्ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते एकं साङ्ख्यं च योगं च यः पश्यति स पश्यति। সাংখ্য দৃষ্টি ভাবাপন্ন কর্মযোগী যেখানে পৌঁছন, নিষ্কাম কর্মের মাধ্যমে যিনি কর্ম করেন তিনিও সেই একই স্থানে পৌঁছন। সেই জন্য যিনি উভয়কেই ফলের দৃষ্টিতে এক দেখেন তিনি যথার্থ জ্ঞানী। যদি উভয়েই একই স্থানে পৌঁছয় তবে নিষ্কাম কর্মযোগ বিশেষ কেন? শ্রীকৃষ্ণ বলছেন, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুমयो গতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। অর্জুন, নিষ্কাম কর্মযোগের আচরণ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ সর্বস্বের ন্যাস প্রাপ্ত হওয়া দুঃখপ্রদ। যখন যোগের আচরণই আরম্ভ হয়নি তখন তা প্রায় অসম্ভব। সেজন্য যিনি ভগবৎ স্বরূপ মনন করেন তিনিই মুনি, যার মন এবং ইন্দ্রিয়সমূহ মৌন, নিষ্কাম কর্মযোগের আচরণ করে শীঘ্রই পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন। স্পষ্ট হল যে জ্ঞানযোগে নিষ্কাম কর্মযোগেরই আচরণ করতে হয়, কারণ দুটিতেই ক্রিয়া এক। সেই যজ্ঞের ক্রিয়া যার শুদ্ধ অর্থ আরাধনা। উভয় মার্গেই তফাৎ কেবল কর্তার দৃষ্টিকোণের। একজন নিজের ক্ষমতা বুঝে লাভ লোকসান বিবেচনা করে এই কর্মে প্রবৃত্ত হন, এবং অন্যজন যিনি নিষ্কাম কর্মযোগী তিনি ইষ্টের ওপর নির্ভর করে এই ক্রিয়াতে প্রবৃত্ত হন। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তিগতভাবে পড়ে, অন্যজন সংস্থাগতভাবে। উভয়ের পাঠ্যক্রম এক, পরীক্ষাও এক, পরীক্ষক নিরীক্ষক উভয়েই এক। এইরূপ উভয়ের সদ্গুরু তত্ত্বদর্শী এবং উপাধি এক, কেবল পড়বার পদ্ধতি তাদের ভিন্ন। হ্যাঁ, সংস্থাগত ছাত্রের জন্য সুবিধা অধিক থাকে। পূর্বে শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম এবং ক্রোধ দুর্জয় শত্রু। অর্জুন, এদের তুমি বিনাশ করো। অর্জুনের মনে হল এ তো বড় কঠিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, না, দেহ থেকে উৎকৃষ্ট ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে উৎকৃষ্ট মন, মন থেকে উৎকৃষ্ট বুদ্ধি, বুদ্ধি থেকে উৎকৃষ্ট তোমার স্বরূপ, সেখান থেকেই তুমি প্রেরিত। এই প্রকার নিজের ক্ষমতা বুঝে নিজের শক্তি সম্বল করে স্বাবলম্বী হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, চিত্তকে ধ্যানস্থ করে কর্মগুলি আমাকে সমর্পণ করে আশা, মমতা এবং সন্তাপ রহিত হয়ে যুদ্ধ করো।
সমর্পণের সঙ্গে ইষ্টের উপর নির্ভর করে সেই কর্মে প্রবৃত্ত হওয়া নিষ্কাম কর্মযোগ। উভয়ের ক্রিয়া এবং পরিণাম এক। এরই ওপর জোর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যোগের আচরণ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ শুভাশুভ কর্মের সমাপ্তির স্থিতি লাভ অসম্ভব। শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ কোনো যোগ নেই যে হাত গুটিয়ে বসে এটা বললেই হল, আমি পরমাত্মা, শুদ্ধ বুদ্ধ, আমার কর্ম করবার প্রয়োজন নেই, আমার কোনো বন্ধন নেই, আমি ভালো মন্দ যা কিছু করি তা আমি করি না, ইন্দ্রিয় সমূহ নিজ নিজ কর্মে প্রবৃত্ত। এরূপ কপটতা শ্রীকৃষ্ণের শব্দে কোথাও নেই। সাক্ষাৎ যোগেশ্বরও নিজের অনন্য সখা অর্জুনকে কর্ম ছাড়া এই স্থিতি প্রদান করতে পারেননি। এরূপ করতে পারলে গীতার প্রয়োজন কি ছিল? কর্ম করতেই হবে, কর্ম করেই সন্ন্যাসের স্থিতি লাভ করা সম্ভব এবং যোগযুক্ত পুরুষ শীঘ্রই পরমাত্মাকে লাভ করেন। এরূপ পুরুষের লক্ষণ কি? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। বিজিতাত্মা, যিনি বিশেষ রূপে দেহ জয় করেছেন, জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, এবং বিশুদ্ধাত্মা, যার অন্তঃকরণ বিশেষ রূপে শুদ্ধ। এরূপ পুরুষ সর্বভূতাত্মা ভূতাত্মা, সম্পূর্ণ ভূত প্রাণীর আত্মার মূল উদ্গম পরমাত্মার সঙ্গে একীভূত এবং যোগযুক্ত হন। তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাহলে করেন কেন? অনুগামীদের মধ্যে পরম কল্যাণকর বীজের সংগ্রহের জন্য। কেন লিপ্ত হন না? কারণ সম্পূর্ণ প্রাণীগণের যিনি মূল উদ্গম, যার নাম পরম তত্ত্ব, সেই তত্ত্বে তিনি স্থিত হয়ে গেছেন। এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই যার খোঁজ করা হবে। যাবতীয় বস্তু যেগুলি ত্যাগ করে এসেছেন সে সমস্ত তুচ্ছ হয়ে গেছে। তাহলে আসক্তি কার উপর করবেন? সেজন্য তিনি কর্মে আবদ্ধ হন না। এটাই যোগযুক্তের শ্রেষ্ঠ নিদর্শন। পুনরায় যোগযুক্ত পুরুষের স্থিতি স্পষ্ট করছেন। তিনি কর্মে প্রবৃত্ত থেকেও তাতে লিপ্ত হন না কেন? নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। পরম তত্ত্ব পরমাত্মার যিনি দর্শন করেছেন, সেই যোগযুক্ত পুরুষের মনের স্থিতি অবস্থার উপলব্ধি এই যে আমি সামান্য কিছুরও কর্তা নই। এটা তাঁর কল্পনা নয়, পরন্তু এই স্থিতি তিনি কর্ম করে লাভ করেছেন। যেমন যুক্তো মন্যেত। এখন প্রাপ্তির পর তিনি সমস্ত কিছু শ্রবণে, স্পর্শনে, আঘ্রাণে, ভোজনে, গমনে, নিদ্রায়, নিঃশ্বাস প্রশ্বাসে, চক্ষুর উন্মেষ এবং নিমেষেও ইন্দ্রিয় সমূহ স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত এইরূপ ধারণাযুক্ত হন। পরমাত্মা থেকে শ্রেষ্ঠ কিছু নেই, এবং যখন তিনি সেই পরমাত্মাতেই স্থিত, তখন তার থেকে শ্রেষ্ঠ কোনো সুখের কামনা করে তিনি কারো স্পর্শ ইত্যাদি করবেন? যদি এর থেকে শ্রেষ্ঠ কিছু থাকত তাহলে আসক্তি অবশ্যই হতো। কিন্তু প্রাপ্তির পর এখন এগিয়ে যাবেন কোথায় এবং কি ত্যাগ করবেন? সেই জন্য যোগযুক্ত পুরুষ লিপ্ত হন না। একেই একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ
लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा। পদ্মফুলের জন্ম কাদায় হয়, পদ্মপাতা জলে ভাসতে থাকে, তরঙ্গ রাত দিন তার উপর দিয়ে যাওয়া আসা করে, কিন্তু এর পাতা দেখবেন শুকনোই থাকে। জলের একটা বিন্দুও তার উপর স্থির হতে পারে না। জল এবং পাঁকের মধ্যে থেকেও পদ্মপাতা তাতে লিপ্ত হয় না। সেইরূপ যে পুরুষ সমস্ত কর্ম পরমাত্মাতে বিলয় করে, কারণ সাক্ষাৎকারের সঙ্গেই কর্মের বিলয় হয়, এর পূর্বে নয়, আসক্তি ত্যাগ করে, কারণ এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, অতএব আসক্তিও থাকে না, সেই জন্য আসক্তি ত্যাগ করে কর্ম করেন, এইরূপ তিনিও লিপ্ত হন না। তাহলে তিনি করেন কেন? আপনাদের জন্যে, সমাজের কল্যাণ সাধনের জন্যে, অনুগামীদের পথ দেখানোর জন্যে। এই প্রসঙ্গেই জোর দিলেন। कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये। যোগীগণ কেবল ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং দেহের আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। কর্ম ব্রহ্মে লীন হওয়ার পরেও কি আত্মা অশুদ্ধ থাকে? না, তিনি সর্বভূতাত্মভূতাত্মা হয়ে যান। সকল প্রাণীর মধ্যে তিনি নিজের আত্মাকে ব্যাপ্ত দেখেন। সেই সকল আত্মার শুদ্ধির জন্য, আপনাদের সকলের পথপ্রদর্শনের জন্য তারা কর্মে প্রবৃত্ত থাকেন। দেহ, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহ দ্বারা তিনি কর্ম করেন। তার স্বরূপ কোনো কর্ম করে না, স্থির থাকে। বাইরে থেকে দেখে তাকে সক্রিয় মনে হয়, কিন্তু তার অন্তরে অসীম শান্তি প্রবাহিত থাকে। যেমন পোড়া দড়ি দিয়ে বাঁধা যায় না, শুধু আকারটুকু বাকি থাকে। युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते। যোগযুক্ত অর্থাৎ যিনি যোগের ফল লাভ করেছেন, সেই পুরুষ সকল প্রাণীর আত্মার মূল পরমাত্মা যিনি, তাতে স্থিত। এইরূপ যোগী কর্মের ফলত্যাগ করে, কর্মফল পরমাত্মা এবং তিনি ভিন্ন নন, সেই জন্য এখন কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকীম শান্তিম আপনৌতি, শান্তির অন্তিম অবস্থা লাভ করেন, যার পর আর কোনো শান্তি বাকি থাকে না। অর্থাৎ তিনি আর কখনো অশান্ত হন না। কিন্তু অযুক্ত পুরুষ যিনি যোগের পরিণামের সঙ্গে যুক্ত নন, পথিক, এরূপ পুরুষ ফলে আসক্ত হয়ে, ফল হলেন পরমাত্মা, তাতে আসক্ত হওয়া আবশ্যক, সেই জন্য ফলে আসক্ত হওয়া সত্ত্বেও কাম কারেণ নিবধ্যতে, কামনা করে আবদ্ধ হন, অর্থাৎ পূর্ণ হওয়া পর্যন্ত কামনাগুলি জাগে। অতএব সাধককে চরম অবস্থা লাভ না হওয়া পর্যন্ত সাবধান থাকা উচিত। মহারাজজি বলতেন, हो तनिको हम अलग, भगवान अलग हैं, तो माया कामयाब हो सकती है। কালকে লাভ হবে, তবু আজ তো সে অজ্ঞানী। অতএব পূর্তি পর্যন্ত সাধকের অসাবধান হওয়া উচিত নয়। এই প্রসঙ্গেই বলছেন, सर्वकर्माणि मनसा सन्न्यस्यास्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। যিনি সম্পূর্ণরূপে স্ববশে, যিনি কায়, মন, বুদ্ধি এবং প্রকৃতির ঊর্ধ্বে স্বয়ং স্থিত, এরূপ পুরুষ
নিঃসন্দেহে নিজে কিছু করেন না এবং কাউকে কর্মে প্রবর্তিতও করেন না। অনুগামীদের দিয়ে করালেও তার আন্তরিক শান্তিকে কিছু স্পর্শ করতে পারে না। এরূপ স্বরূপস্থ পুরুষ শব্দাদি বিষয়গুলিকে যে নবোদ্দারের মাধ্যমে অনুভব করেন, সেই নবোদ্দার দুটি কান, দুটি চোখ, দুটি নাসিকা ছিদ্র, একটি মুখ, উপস্থ এবং পায়ুযুক্ত দেহরূপ গৃহে সমস্ত কর্ম মন থেকে ত্যাগ করে স্বরূপানন্দেই স্থিত থাকেন। বাস্তব পক্ষে তিনি কিছু করেন না এবং করানও না। পুনরায় একেই শ্রীকৃষ্ণ অন্য শব্দে বলেছেন যে সেই প্রভু নিজে কিছু করেন না, কাউকে কোনো কর্মে প্রবর্তিতও করেন না। সদ্গুরু, ভগবান, প্রভু, স্বরূপস্থ মহাপুরুষ সকলেই একে অন্যের পর্যায়ভুক্ত। আলাদাভাবে কোনো ভগবান কিছু করবার জন্য আসেন না। যখন কিছু করেন তখন এই স্বরূপস্থ ইষ্টের মাধ্যমে করান। মহাপুরুষের জন্য দেহ গৃহমাত্র, অতএব পরমাত্মা করুন অথবা মহাপুরুষ একই ব্যাপার, কারণ তিনি তাঁদের মাধ্যমে করেন। বস্তুত সেই পুরুষ করেও কিছুই করেন না। এই প্রসঙ্গেই এর পরের শ্লোকটিতে বলছেন, ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। সেই প্রভু ভূত প্রাণীগণের কর্তৃত্ব, কর্ম এবং কর্মফলের সংযোগ সৃষ্টি করেন না। স্বভাবে যে প্রকৃতির চাপ, সেই অনুসারেই সকলে প্রবর্তিত হয়। যার যেমন প্রকৃতি, সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক, সেই স্তর থেকেই সে প্রবর্তিত হয়। প্রকৃতি তো বিস্তৃত, কিন্তু আপনার উপর ততটাই প্রভাব বিস্তার করতে পারে যতটা আপনার স্বভাব বিকৃত অথবা উন্নত। প্রায় লোকে বলে যে কর্ম করেন, করান ভগবান। আমরা তো যন্ত্র মাত্র, আমাদের দিয়ে তিনি ভালো করান অথবা মন্দ। কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, প্রভু স্বয়ং কিছু করেন না এবং কাউকে দিয়ে করানও না এবং জোগাড়ও করে দেন না। লোকে স্বভাবে স্থিত প্রকৃতির চাপ অনুসারেই আচরণ করে, সতই কার্য করে। তারা নিজের স্বভাবের জন্য করতে বাধ্য হয়, ভগবান করেন না। তাহলে লোকে বলে কেন যে ভগবান করেন? এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন, না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। যাকে আগে প্রভু বলা হয়েছে, এখানে তাকেই বিভু বলা হল, কেননা তিনি সম্পূর্ণ বৈভবযুক্ত। প্রভুতা এবং বৈভবে সংযুক্ত সেই পরমাত্মা কারো কোনো পাপ কর্ম অথবা কারো পুণ্যকর্ম গ্রহণ করেন না। তবুও লোকে বলে কেন? এই কারণে যে অজ্ঞানে জ্ঞান আবৃত হয়ে আছে তাদের। এখনো প্রত্যক্ষ গোচরীভূত যে জ্ঞান, তা হয়নি। তারা এখনো জন্তু, মোহবশত যা কিছু বলতে পারে। জ্ঞান দ্বারা কি হয় একে স্পষ্ট করলেন। জ্ঞানেন তু তদজ্ঞানম येषां नाशितमात्मनः तेषामादित्यवज्ञानम् প্রকাশয়তি তৎপরম। যাদের অন্তঃকরণের অজ্ঞান, যার দ্বারা জ্ঞান আবৃত ছিল, আত্মসাক্ষাৎকার দ্বারা বিনষ্ট হয়েছে, এবং যিনি জ্ঞান লাভ করেছেন, তার জ্ঞান সূর্যের মতো পরম তত্ত্ব পরমাত্মাকে প্রকাশিত করে। তাহলে কি পরমাত্মা অন্ধকারের নাম? না, তিনি তো স্বয়ং প্রকাশ রূপ দিন রাতি, স্বয়ং প্রকাশমান আছেন ঠিকই, কিন্তু আমাদের উপভোগের জন্য নয়। দেখা তো যায় না।
যখন জ্ঞান দ্বারা অজ্ঞান অপসারিত হয়, তখন সেই জ্ঞান সূর্যের মতো পরমাত্মাকে সাধকের মতো প্রবাহিত করে দেয়। তখন তার জন্য কোথাও অন্ধকার বলে কিছু থাকে না। সেই জ্ঞানের স্বরূপ কি? তদ্বুদ্ধয়স্তদাত্মানঃ তন্নিষ্ঠাস্তৎপরায়ণাঃ গচ্ছন্ত্য পুনরাবৃত্তিম জ্ঞাননির্ধূতকল্মষাঃ। যখন পরম তত্ত্ব পরমাত্মার অনুরূপ বুদ্ধি হয়, তত্ত্বের অনুরূপ মন প্রবাহিত হয়, পরম তত্ত্ব পরমাত্মাতেই নিরন্তর স্থিতি এবং তৎপরায়ণ হয়, একেই জ্ঞান বলে। জ্ঞান তর্কের বিষয় নয়। এই জ্ঞান দ্বারা পুরুষ পাপ মুক্ত হয়ে পুনরাগমন থেকে মুক্তি পেয়ে পরম গতি লাভ করেন। পরম গতি প্রাপ্ত পূর্ণ জ্ঞান সম্পন্ন পুরুষকেই পণ্ডিত বলে। আরো বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। জ্ঞান দ্বারা যাদের পাপ বিনষ্ট হয়েছে, যারা অপুনরাবর্তী পরম গতি লাভ করেছেন, এইরূপ জ্ঞানীগণ বিনয়ী ব্রাহ্মণ এবং চণ্ডাল, গরু, কুকুর ও হাতিতে সমদর্শী হন। তাদের দৃষ্টিতে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে কোনো বিশেষত্ব হয় না এবং চণ্ডালের প্রতি কোনো হেয় ভাব হয় না। গাভী ধর্ম নয়, কুকুর অধর্ম নয় এবং হাতির মধ্যেও কোনো বিশেষত্ব নেই। এরূপ পণ্ডিত জ্ঞাতাগণ সমদর্শী এবং সমবর্তী হন। তাদের দৃষ্টি চর্মে নয়, আত্মাতে পড়ে। পার্থক্য কেবল এই, বিদ্যা বিনয় সম্পন্ন স্বরূপের কাছাকাছি থাকেন এবং বাকি যারা, তারা থাকে কিছুটা দূরে। কেউ এক স্তর ওপরে, কেউ এক স্তর নিচে থাকে। দেহটা তো বস্ত্র, তাদের দৃষ্টি বস্ত্রকে গুরুত্ব দেয় না, পরন্তু তাদের হৃদয়ে স্থিত আত্মাতে পড়ে। সেই জন্য তারা পার্থক্য করেন না। শ্রীকৃষ্ণ যথেষ্ট গোসেবা করেছিলেন। তাঁর গাভীর প্রতি গৌরবপূর্ণ শব্দ বলা উচিত ছিল, কিন্তু তিনি সেরূপ কিছু বলেননি। শ্রীকৃষ্ণ গাভীকে ধর্মে কোনো স্থান দেননি, কেবল এইটুকু স্বীকার করেছিলেন যে অন্য আরও জীবাত্মার মতো তাদের মধ্যেও আত্মা বিদ্যমান। গাভীর আর্থিক মহত্ব যাই হোক না কেন, তাদের ধার্মিক বৈশিষ্ট্য পরবর্তী মানুষেরা জোর করে চাপিয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, অবিবেকীদের বুদ্ধি অনন্ত ভেদযুক্ত হয়, সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেয়। শোভাযুক্ত বাণীতে তারা সে সমস্ত ব্যক্তও করে। তাদের বাণীর প্রভাব যাদের চিত্তের উপরে পড়ে, তাদের বুদ্ধিও নাশ হয়। কিছু লাভ হয় না, উপরন্তু অনেক কিছু লোকসান হয়। অর্জুন, নিষ্কাম কর্মযোগে নির্ধারিত ক্রিয়া একটাই, যজ্ঞের প্রক্রিয়া আরাধনা। গাভী, কুকুর, হাতি, অশ্বত্থ, নদীর ধার্মিক মহত্ব এই অনন্ত শাখাযুক্ত অবিবেকীদেরই সৃষ্ট। যদি এগুলির ধার্মিক মহত্ব থাকত, তাহলে তা শ্রীকৃষ্ণ অবশ্যই বলে থাকতেন। হ্যাঁ, মন্দির, মসজিদ ইত্যাদি পূজার স্থানের প্রয়োজন সাধনার আরম্ভিক কালে অবশ্যই থাকে। সেখানে প্রেরণাদায়ক সামূহিক উপদেশ পাওয়া যায়, তার উপযোগিতা অবশ্যই আছে। এগুলি ধর্মোপদেশ কেন্দ্র। বর্তমান শ্লোকে দুজন পণ্ডিতের উল্লেখ করা হয়েছে, একজন পূর্ণ জ্ঞাতা এবং অন্যজন বিদ্যা বিনয় সম্পন্ন। কি রূপে তাঁরা দুজন? বস্তুত প্রত্যেক শ্রেণীর সীমা দুটি হয়, অধিকতম সীমা পরাকাষ্ঠা এবং নিম্নতম সীমা প্রবেশিকা। উদাহরণস্বরূপ, ভক্তির নিম্নতম সীমা সেখানে যেখান থেকে ভক্তি আরম্ভ করা হয়, বিবেক, বৈরাগ্য ও নিষ্ঠার সঙ্গে যখন আরাধনা করা হয়, এবং অধিকতম সীমা সেটা যেখানে ভক্তি
আপন পরিণাম দেওয়ার স্থিতিতে থাকে। ব্রাহ্মণ শ্রেণীতেও এইরূপ হয়। যখন ব্রহ্মে স্থিতি লাভের ক্ষমতা চলে আসে, তখন বিদ্যা বিনয় স্বাভাবিকভাবে সাধকের মধ্যে পাওয়া যায়। মনে শান্ত ভাব, ইন্দ্রিয়সমূহের দমন, অনুভূতির সঞ্চার, ধারাবাহিক চিন্তন, ধ্যান এবং সমাধি ইত্যাদি ব্রহ্মে স্থিত হওয়ার সমস্ত যোগ্যতা তার অন্তরালে স্বাভাবিকভাবে কার্য করে। একে ব্রাহ্মণত্বের নিম্নতম সীমা বলে। যখন ক্রমশ উন্নত হতে হতে ব্রহ্মের দিগদর্শন করে সাধক তাঁতেই বিলীন হন, তখন উচ্চতম সীমা উপস্থিত হয়। যাকে জানবার জন্য সাধনারত ছিলেন, তাকে লাভ করে তিনি পূর্ণ জ্ঞাতা হন। অপুনরাবৃত্তিযুক্ত এরূপ মহাপুরুষ সেই বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুর, হাতি, গাভী সকলের প্রতি সমদৃষ্টি হন, কারণ তাঁর দৃষ্টি হৃদয়স্থিত আত্মস্বরূপে পড়ে। এরূপ মহাপুরুষ পরম গতি লাভ করে কি পেয়েছেন এবং কি রূপে, এর উপর আলোকপাত করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, ইহৈব তৈর্জিতঃ সর্গো येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिताः। সেই মহাপুরুষগণ জীবিত অবস্থাতেই সম্পূর্ণ সংসার জয় করেন, যাদের মন সমভাবে স্থিত। মনের সমভাবের সঙ্গে সংসার জয় করবার কি সম্বন্ধ? সংসার লুপ্ত হওয়ার পর সেই পুরুষ থাকেন কোথায়? শ্রীকৃষ্ণ বলছেন, নির্দোষম হি সমং ব্রহ্ম। সেই ব্রহ্ম নির্দোষ এবং সম হন। এদিকে সেই পুরুষগণের মনও নির্দোষ ও সমস্থিতিযুক্ত হয়ে যায়। তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। সেই জন্যে তারা ব্রহ্মে স্থিত হতে পারেন। একেই অপুনরাবর্তী পরম গতি বলে। এটা কখন লাভ হয়? যখন সংসার রূপ শত্রুকে জয় করে নেওয়া হয়। এই সংসারকে কখন জয় করা সম্ভব হয়? যখন মন নিরুদ্ধ হয়, সমভাবে স্থিত হয়, কারণ মনের প্রসারই জগৎ। যখন তারা ব্রহ্মে স্থিত হন, তখন ব্রহ্মবিদের লক্ষণ কি? তাদের অবস্থিতি স্পষ্ট করলেন। न प्रहृष्येत् प्रियं प्राप्य नो द्विजेत् प्राप्य चाप्रियं स्थिरबुद्धिरसम्मूढो ब्रह्मविद् ब्रह्मणि स्थितः। সেই জন্য সাধারণ লোকে যাকে প্রিয় বলে মনে করে, তাকে পেয়ে তিনি উৎফুল্ল হন না, এবং যাকে লোকে অপ্রিয় বলে ভাবে, যেমন ধর্মাবলম্বী প্রতীক রূপে ব্যবহার করেন, তাকে পেয়ে তিনি উদ্বিগ্ন হন না। তার প্রিয় অপ্রিয় বলে কেউ থাকে না। এরূপ স্থির বুদ্ধি, অসংমূঢ়, সংশয় শূন্য, ব্রহ্মবিদ, ব্রহ্মের সঙ্গে সংযুক্ত, ব্রহ্মবেত্তা, ব্রহ্মণি স্থিত, পরাৎপর ব্রহ্মে সদৈব স্থিত থাকেন। बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम् स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते। বাহ্য সংসারের বিষয় ভোগে অনাসক্ত পুরুষ অন্তরাত্মাতে স্থিত যে সুখ বিদ্যমান, সেই সুখ লাভ করেন। সেই পুরুষ ব্রহ্মযোগ যুক্তাত্মা, পরব্রহ্ম পরমাত্মায় মিলিত হয়ে যুক্তাত্মা হন। সেই জন্য তিনি অক্ষয় আনন্দ উপভোগ করেন, যে আনন্দ কখনো ক্ষয় হয় না। এই আনন্দ উপভোগ করতে কে সমর্থ? যিনি বাহ্য বিষয় ভোগে অনাসক্ত। তাহলে কি ভোগ বাধক? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন,
ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः। কেবল ত্বকই নয়, সকল ইন্দ্রিয় স্পর্শ করে। দেখা চোখের স্পর্শ, শোনা কানের স্পর্শ। এই প্রকার ইন্দ্রিয়সমূহ এবং বিষয়সমূহের সংযোগে উৎপন্ন সকল ভোগ যদ্যপি ভোগকালে সুখদায়ক বলে মনে হয়, কিন্তু নিঃসন্দেহে সে সকল দুঃখয়োনয়, দুঃখদায়ক যোনির কারণ। এই ভোগই যোনিগুলির কারণ। শুধু তাই নয়, ভোগের কামনা মনে জাগে এবং কামনা পূরণের পর তা নাশ হয়ে যায়। ভোগ নাশবান। সেই জন্য কৌন্তেয়, বিবেকী পুরুষ তাতে আবদ্ধ হন না। ইন্দ্রিয়সমূহের এই স্পর্শে কি থাকে? কাম এবং ক্রোধ, রাগ এবং দ্বেষ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, शक्नोति हैव यः सोढुम् प्राक्शरीरविमोक्षणात् कामक्रोधोद्भवं वेगम् स युक्तः स सुखी नरः। সেই জন্য যে মনুষ্য দেহ বিনাশের পূর্বেই কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন বেগ সহ্য করতে, নাশ করতে সক্ষম হন, তিনি নর, অর্থাৎ যিনি রমণ করেন না। তিনি এই লোকে যোগযুক্ত এবং সুখী। এরপর আর দুঃখ নেই। সেই সুখে অর্থাৎ পরমাত্মাতে স্থিতি লাভ করেন। জীবিত অবস্থাতেই এর প্রাপ্তির বিধান, মৃত্যুর পর নয়। সন্ত কবীর এই বিষয়ে স্পষ্ট বলেছেন, অবধূ জীবত মে কর আশা। তাহলে কি মৃত্যুর পর মুক্তি লাভ হয় না? তিনি বলেছেন, মুয়ে মুক্তি গুরু কহে স্বার্থী ঝুঠা দে বিশ্বাসা। এই কথন যোগেশ্বর শ্রীকৃষ্ণেরও, যে দেহ থাকতেই মৃত্যুর পূর্বেই যিনি কাম ক্রোধের বেগ নাশ করতে সক্ষম, সেই পুরুষ এই লোকে যোগী, তিনি সুখী। কাম ক্রোধ বাহ্য স্পর্শই শত্রু, এদের জয় করুন। এইরূপ পুরুষের লক্ষণ সম্বন্ধে পুনরায় বলছেন, योऽन्तः सुखोऽन्तरारामः तथान्तर्ज्योतिरेव यः स योगी ब्रह्मनिर्वाणम् ब्रह्मभूतोऽधिगच्छति। যিনি অন্তরাত্মাতেই সুখী, অন্তরারামঃ, অন্তরাত্মাতেই প্রশান্ত চিত্ত, এবং যিনি অন্তরাত্মাতেই প্রকাশমান, যিনি সাক্ষাৎকার করেছেন, সেই যোগী ব্রহ্মভূত, ব্রহ্মে একীভূত হয়ে ব্রহ্ম নির্বাণম, বাণীর ঊর্ধ্বে যে ব্রহ্ম, সেই শাশ্বত ব্রহ্মকে লাভ করেন। অর্থাৎ সর্বপ্রথম বিকারসমূহের কাম ক্রোধের অন্ত, তারপরে দর্শন এবং শেষে প্রবেশ। আরো বলছেন, लभन्ते ब्रह्मनिर्वाणम् ऋषयः क्षीणकल्मषाः छिन्नद्वैधायतात्मानः सर्वभूतहिते रताः। পরমাত্মার সাক্ষাৎকার করে যাদের পাপ নাশ হয়েছে, যাদের সংশয় নষ্ট হয়েছে এবং সকল প্রাণীর কল্যাণে নিরত, অর্থাৎ যারা লাভ করেছেন তারাই এরূপ করতে পারেন। যারা গর্তে পড়ে আছে তারা অন্যকে কি করে বাইরে বার করবে? সেই জন্য মহাপুরুষগণের স্বাভাবিক গুণ করুণা এবং যথাত্মানঃ, জিতেন্দ্রীয় ব্রহ্মবেত্তা পুরুষ শান্ত পরব্রহ্মকে লাভ করেন। সেই মহাপুরুষের স্থিতির ওপর পুনরায় আলোকপাত করলেন। कामक्रोधवियुक्तानां
यतीनां यतचेतसाम् अभितो ब्रह्मनिर्वाणम् वर्तते विदितात्मनाम्। কাম ক্রোধ থেকে মুক্ত, যিনি চিত্ত জয় করেছেন, যিনি পরমাত্মার সাক্ষাৎকার করেছেন, সেই জ্ঞানী পুরুষগণ সর্বদিক থেকে শান্ত পরব্রহ্মকে লাভ করেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বারবার সেই পুরুষের স্থিতির ওপর জোর দিচ্ছেন, যাতে প্রেরণা লাভ করে সাধক এতে প্রবৃত্ত হন। প্রশ্নটি প্রায় সম্পূর্ণ হল। এখন তিনি পুনরায় জোর দিচ্ছেন যে এই স্থিতি লাভ করবার আবশ্যক অঙ্গ হল শ্বাস প্রশ্বাসে চিন্তন। যজ্ঞের প্রক্রিয়াতে প্রাণের অপানে আহুতি, অপানের প্রাণে আহুতি, প্রাণ অপান উভয়ের গতি কিরূপে নিরুদ্ধ করতে হয় বলেছেন, সেটাই বুঝিয়ে দিচ্ছেন। स्पर्शान् कृत्वा बहिर्बाह्यान् चक्षुश्चैवान्तरे भ्रुवोः प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ यतेन्द्रियमनोबुद्धिः मुनिर्मोक्षपरायणः विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः। অর্জুন, বাহ্য বিষয় এবং দৃশ্যগুলির চিন্তন না করে, সেগুলি ত্যাগ করে, দৃষ্টি ভ্রূযুগলের মধ্যে স্থির করে, ভ্রুবঃ অন্তরে, এর অর্থ এই নয় যে নেত্রদ্বয়ের মধ্যে অথবা ভ্রূযুগলের মধ্যেই কোথাও দেখবার চিন্তা করে দৃষ্টি স্থির করবেন। ভ্রূযুগলের মধ্যের অর্থ এটাই যে সোজা হয়ে বসলে দৃষ্টি ভ্রূযুগলের মধ্যে দিয়ে যেন সোজা সম্মুখে পড়ে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, এদিক ওদিক অস্থির যেন দৃষ্টি না হয়। নাকের অগ্রভাগে সোজা দৃষ্টি স্থির করে নাক যেন নজরে না পড়ে। নাকের মধ্যে যে প্রাণ এবং অপান বায়ু বিচরণ করে, সেই বায়ু সমান করে, অর্থাৎ দৃষ্টি সেখানে হবে এবং স্মৃতি শ্বাসে যুক্ত করতে হবে। সে শ্বাস কখন ভেতরে যায়, কতক্ষণ ভেতরে থাকে? প্রায় আধ সেকেন্ডের মতো থাকে। জোর করে বেশিক্ষণ শ্বাস বন্ধ রাখা উচিত নয়। কখন বাইরে আসে, বাইরে কতক্ষণ থাকে বলবার দরকার নেই যে শ্বাসে যে নামধ্বনি হয় তা শুনতে পাওয়া যাবে। এইভাবে শ্বাস প্রশ্বাসে যখন স্মৃতি স্থির হবে, তখন ধীরে ধীরে শ্বাস অচল স্থির হয়ে যাবে, সম হয়ে যাবে। মনে কোনো সংকল্পের উদয় হবে না এবং বাহ্য কোনো সংকল্প অন্তরে প্রবেশ করে মনকে নাড়া দিতেও পারবে না। বাহ্য ভোগ সমূহের চিন্তন বাইরেই ত্যাগ করে দিলে অন্তরেও সংকল্প জাগবে না। স্মৃতি একদম স্থির হয়ে যাবে। তৈলধারার সদৃশ। তৈলধারা জলের মতো বিন্দু বিন্দু পড়ে না, যতক্ষণ পড়ে ধারাতেই পড়ে। এইরূপ প্রাণ ও অপানের গতি সমান স্থির করে ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি যিনি জয় করেছেন, ইচ্ছা, ভয় এবং ক্রোধ রহিত, যিনি মননশীলতার চরম সীমায় পৌঁছেছেন, এরূপ মোক্ষপরায়ণ মুনি সদা মুক্ত। মুক্ত হয়েও তিনি কোথায় যান, কি লাভ করেন? এই প্রসঙ্গে বলছেন, ভোক্তারং যজ্ঞতপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি। সেই মুক্ত পুরুষ আমাকে যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, সর্বলোকের ঈশ্বরের ঈশ্বর, সকল প্রাণীর স্বার্থরহিত হিতৈষী, সাক্ষাৎ এই রূপ জেনে শান্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলছেন, সেই পুরুষের শ্বাস প্রশ্বাসের যজ্ঞ এবং তপস্যার ভোক্তা আমি,
যজ্ঞ এবং তপস্যা অবশেষে যার মধ্যে বিলীন হয় সেও আমি। সেই পুরুষ আমাকে লাভ করেন। যজ্ঞের শেষে যার নাম শান্তি, তা আমারই স্বরূপ। সেই মুক্ত পুরুষ আমাকে জানেন এবং জানবার পর আমাকেই লাভ করেন। একেই শান্তি বলে। আমি যেমন ঈশ্বরেরও ঈশ্বর, সেইরূপ তিনিও। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে কখনো আপনি নিষ্কাম কর্মযোগের এবং কখনো সন্ন্যাস মার্গ অনুসারে যে কর্ম করা হয় তার প্রশংসা করছেন। অতএব উভয়ের মধ্যে যেটা আপনি চূড়ান্ত বলে নির্দিষ্ট করেছেন, যা পরম কল্যাণকর, তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, দুটিই পরম কল্যাণকর। উভয় মার্গেই সেই নির্ধারিত যজ্ঞের প্রক্রিয়াই সম্পাদন করা হয়। তবুও নিষ্কাম কর্মযোগ বিশিষ্ট। এর অনুষ্ঠান না করলে সন্ন্যাস অর্থাৎ শুভাশুভ কর্মগুলি শেষ হয় না। সন্ন্যাস পথের নাম নয়, গন্তব্যের নাম সন্ন্যাস। যিনি যোগযুক্ত তিনিই সন্ন্যাসী। যোগযুক্তের লক্ষণ বললেন তিনিই প্রভু। তিনি কিছু করেন না, কাউকে দিয়ে কিছু করানও না, পরন্তু স্বভাববশত প্রকৃতির চাপে পড়ে বাধ্য হয়ে মানুষ নিজ নিজ কর্মে ব্যস্ত থাকে। যিনি সাক্ষাৎ আমাকে জানতে পারেন তিনিই জ্ঞাতা এবং পণ্ডিত। যজ্ঞের পরিণামে পুরুষ আমাকে জানতে পারেন। শ্বাস প্রশ্বাসে জপ এবং যজ্ঞ তপস্যা যার মধ্যে বিলীন হয় সে আমি। যজ্ঞের পরিণাম স্বরূপ আমাকে জানবার পর তাঁরা যে শান্তি লাভ করেন তাও আমি। অর্থাৎ শ্রীকৃষ্ণ সদৃশ মহাপুরুষের মতো স্বরূপ তাঁরাও লাভ করেন। তিনিও ঈশ্বরের ঈশ্বর, আত্মারও আত্মস্বরূপময় হয়ে যান। সেই পরমাত্মার সঙ্গে একীভূত হন। এক হতে যতগুলি জন্মই লাগুক না কেন। বর্তমান অধ্যায় স্পষ্ট করলেন যে যজ্ঞ তপস্যার ভোক্তা। মহাপুরুষেরও অন্তরে বিদ্যমান শক্তি মহেশ্বর। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে যজ্ঞভোক্তা মহাপুরুষস্থ মহেশ্বর নামক পঞ্চম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে যজ্ঞভোক্তা মহাপুরুষস্থ মহেশ্বর নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।